নমস্কার। অক্ষত গুপ্তা ভিডিওতে আপনারা বেশ লাইক দিয়েছেন এবং বেশ ভিউজ দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ আমি কথা বলবো ওনার লেখা ট্রায়োলজি বই দ্য হিন্দু সিক্রেট এর উপরে। এটার জিস্টটা অ্যাকচুয়ালি কি? অক্ষত গুপ্তা অ্যাকচুয়ালি উনি যে মাইথোলজি স্টোরির উপরে ডিপেন্ড করে, আমাদের হিন্দুইজমের যে মাইথোলজি বা হিন্দু শাস্ত্রের যে মাইথোলজির উপর ডিপেন্ড করে উনি এই স্টোরিটা লিখেছেন। প্রথমত উনি মাইথোলজিকে মাইথোলজি বলেন না, কারণ অন্য কোনো ধর্মের সঙ্গে মাইথোলজি ওয়ার্ডটা ইউজ হয় না, শুধুমাত্র আমাদের হিন্দু ধর্মের সঙ্গে মাইথোলজি ওয়ার্ডটা ইউজ হয়। তো মাইথোলজিকে মাইথোলজি না বলে উনি সত্যলজি বলার চেষ্টা করেছেন। আর এখানে এমন একটা জিস্ট খুঁজে বার করার ইচ্ছে প্রকাশ করেছেন বা সেখানে রয়েছে, এবং যেটা আমার মনে হয় যেটা উনি ধর্মশাস্ত্রের সঙ্গে বিজ্ঞানকে এত সুন্দরভাবে কন্ট্রাডিক্টরি বা অ্যাড করেছেন, যেটা আমরা মনে হয় আমরা তুলসী গাছকে কেন পুজো করব, বা আমরা সূর্যচন্দ্রকে কেন পুজো করব, কেন মানব, এই যে আমাদের ছোটবেলা থেকে প্রশ্নগুলো উঠে আসছে না, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা সেখানে খুঁজে পাই বা তার মতামত বা তার লেখার মধ্যে দিয়ে খুঁজে পাবো। আচ্ছা, এখানে বলি যে একজন পৃথিবী বলে ক্যারেক্টার আছে, যিনি একজন অঘোরী বাবাকে খুঁজে পায়, যিনি নাকি অঘোরী বাবা মহাকুম্ভ মেলা সত্য গেল। তো অঘোরী বাবা, নাগা সাধু, এদেরকে আমরা খুব ভালোভাবে চিনবো বা ভালোভাবে শুনেছি এদের নাম। তো একজন অঘোরী বাবাকে খুঁজে পায়, যিনি নাকি চিরঞ্জীবীদের মধ্যে একজন। তো চিরঞ্জীবী কারা আমরা নিশ্চয়ই জানি, হনুমানজি যেমন আছেন, পরশুরাম আছে, কৃপাচার্য, বালি, বেদব্যাস, এরা হচ্ছে আমাদের সাতজন চিরঞ্জীবী, আমাদের হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের সাতজন চিরঞ্জীবী। সনাতন ধর্মকে যেমন সংস্কৃত সমস্ত ভাষার মা, তেমন নাকি বলা হয় আমাদের সনাতন ধর্ম সমস্ত ধর্মের সূচনা পর্ব বা মাতৃ পর্ব, যেটা বলা হয়। যেমন গায়ত্রী মন্ত্র হচ্ছে সমস্ত মন্ত্রের মা, হচ্ছে গায়ত্রী দেবী। ঠিক তেমনভাবে সাতটা চিরঞ্জীবীদের মধ্যে একদম শেষ সাতটা চিরঞ্জীবীদের মধ্যে একজন নয়, কিন্তু অষ্টম চিরঞ্জীবী, যিনি নাকি একজন নাগা সাধু। এটা পুরোটাই কাল্পনিক ব্যাপারটা, কিন্তু এই কল্পনার মধ্যে দিয়েও আমাদের হিন্দু শাস্ত্রকে কিভাবে সায়েন্স ফিকশনের মাধ্যমে জোড়া হয়েছে, সেটাই হচ্ছে স্টোরি বা সেটাই হচ্ছে জেস্ট। কিন্তু কিছু রামায়ণ মহাভারতকেও এখানে তুলে ধরা হয়েছে, যেটা অনেক ছোট ছোট অজানা তথ্যগুলো আমরা এখান থেকে জানতে পারবো। তো ইনি একজন অষ্টম চিরঞ্জীবী, যিনি নাকি সাতটা চিরঞ্জীবীকে খুঁজতে পেরেছেন, তার মধ্যে অশ্বত্থামা একজন, যাকে পাওয়া গেছে প্রথম। তো তাকে খুঁজতে বেরিয়েছেন, যে যিনি নাকি ছিলেন এই অষ্টম চিরঞ্জীবীর নাম ইতিহাসের বুকে পাওয়া যাবে না, যেটা এই আমরা দ্য হিন্দ সিক্রেট বইটাতে পেয়ে যাব। তো ইনি নাকি খুঁজতে বেরিয়েছেন, যিনি যেই ঘড়ি বাবাটা রামায়ণ মহাভারত সমস্ত জীবিত অবস্থায় দেখেছেন এবং তার মৃত্যু হয়নি, তার বয়সও বাড়েনি। তো এই অষ্টম চিরঞ্জীবী এই পুরো পৃথিবী ব্রহ্মাণ্ড জুড়ে সাতজন চিরঞ্জীবীকে খুঁজে বার করছে। তারা কোথায় আছে, কিভাবে আছে, তারা এখন কি রূপে আমাদের সামনে রয়েছে বা কিভাবে আমাদের পৃথিবীকে রক্ষা করছে। যেমন আমরা রামায়ণ পড়লে জানবো যে হনুমানজিকে চির অমরতা প্রদান করা হয়েছে, তিনি আজও নাকি বেঁচে আছেন এবং আজও আমাদের মর্তেই থাকেন এবং আমাদের দেখাশোনা করছেন। তো এটা হচ্ছে এই ট্রায়োলজি, যে হিন্দু সিক্রেটের উপরে 3টে পার্টে 3টে ডিভিশনে বইটা বেরিয়েছে। তো পুরোটা বইটা খুব ছোটি বই, খুবই পাতলা বই, খুব তাড়াতাড়ি আপনারা পড়ে ফেলতে পারবেন এবং বইটা খুবই সুন্দর, অসাধারণ বইগুলো। তো কিভাবে সমস্ত ব্রহ্মাণ্ডকে তুলে ধরা হয়েছে এবং কিছু কিছু যে অজানা তথ্যগুলো রয়েছে, যেমন এখনও যদি মানসরোবরে আমরা যাই তো সেখানকার জলটা কেমনভাবে ফুটছে, শ্রীরাম যেখানে ছিলেন সেখানে কিভাবে সেই গরম জল পাওয়া যায়, শ্রীরাম কুণ্ডে যেটা বলা হয় জল পাওয়া যেত, ফুটন্ত জল, সেখানে নাকি জলটা এতটাই ফুটন্ত আরামসে আপনি ওই জল দিয়ে খাবার বানিয়ে, মানে ভাত সেদ্ধ হয়ে যাচ্ছে, খাবার বানিয়ে খেতে পারেন। এটা কিভাবে হচ্ছে, বা শ্রীলঙ্কাতে এখন কোথায় কোথায় আমাদের রামায়ণে মা সীতা ছিলেন, সে অশোক বাটিটার কেমন অবস্থা হয়ে রয়েছে। তো এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে জানতে পারবো। তো সত্যি আমাদের তো ছোটোবেলা থেকে কোয়ারিজ থাকে যে আমরা কেন এই জিনিসগুলো করি। যেমন আমি শুনেছিলাম ছোটোবেলায়, আমি পড়তে যেতাম যেখানে বা টিউশন নিতাম, সেখানে আমাকে বলা হয়েছিল তুলসী গাছের মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে, সেই জন্য আগে হিন্দুইজম স্টোরি বা ধর্মের স্টোরি গল্পর মাধ্যমে সবাইকে বোঝানো হতো যে যদি প্রত্যেকটা বাড়িতে একটা করে তুলসী গাছ থাকে তাহলে এটা কতটা আপনাকে অক্সিজেন প্রবাহ করবে। এটা তো কেউ তখন বুঝতাম না, তাকে অক্সিজেন বোঝাতে হবে, তাকে প্রথমে শিক্ষিত করতে হবে, তার আগে আমরা ওখানে ভগবানকে জুড়ে দিই। তো ভগবানকে জুড়ে দিলে কি হবে, প্রত্যেকটা বাড়িতেই সেই তুলসী গাছ লাগানো হবে বা সেই তুলসী গাছে দিয়া জ্বালানো হবে। দিয়া কেন জ্বালাতে হতো, যে আগেকার দিনে তো লাইট ছিল না, আলো ছিল না, যাতে যখন জন্তু জানোয়াররা যেত তাতে ওখানে গাছ আছে যাতে সেটা দেখে বুঝতে পারে। তো সেখানে সন্ধ্যাবাতি জ্বলতো যাতে সেখানে লোকজন আছে তাই সেটা তারা বুঝতে পারে, সেখানে জঙ্গলি জন্তু জানোয়াররাও আসবে না,
সেখানে দিয়া জ্বলছে বলে, এবং সেখানে যে মানুষের বসবাস সেটাও তারা বুঝতে পারবে। তো এই যে ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো আমরা যে খুঁজে পেয়ে যাব, এখন তো আমরা খুঁজি, তো আমার মনে হয় আমাদের নেক্সট জেনারেশনও সেটা খুঁজতে চাইবে, আমরা তাদের অ্যান্সারটা দিতে পারবো। হুট করে কিন্তু আমাদের নেক্সট জেনারেশন কোনো কিছু মানতে চাইবে না। আপনি যদি বলেন মাথায় বাহাত দিতে নেই, সেটা আপনাকে হুট করে প্রশ্ন করা হবে কেন দিতে নেই, এর পেছনে কারণটা কি? আমরা মনে হয় এই উত্তরটা দেওয়ার আগে, তো এই প্রশ্নগুলোর জন্য আমরা আগে থেকে তৈরি থাকি, বা এই উত্তরগুলো যদি আগে থেকে জেনে রাখি, সেই সময় বাচ্চাদের সঙ্গে তর্ক বিতর্ক করাও ঠিক হবে, এবং আমরা যুক্তিযুক্তভাবে তাদের বোঝাতে পারবো যে কেন এটা করি। এমনকি আমরাও আমাদের বড়দেরকে কিছু কিছু প্রশ্ন করেছি যেগুলো আমরা উত্তর খুঁজে পাইনি, বলা হয়েছে আমরা মানি তাই তোরা মান বাবা, এত প্রশ্ন করিস না, আমরা এত প্রশ্ন করিনি। কিন্তু আমরা যুক্তি খোঁজার চেষ্টা করি, কেন করবো না, এক চোখ দেখিয়ে বাইরে যেতে নেই, বা একটা পাখি দেখে পরীক্ষা দেওয়ার আগে একটা শালিক পাখি দেখলে যেটা আমাদের অনেক খচখচ লেগে থাকতো। তো এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের মধ্যে থেকে চলে যাবে, এবং আমার মনে হয় আমরা উত্তরও দিতে পারবো নেক্সট জেনারেশনকে, এবং আমাদের এই জেনারেশনকেও আমরা বোঝাতে পারবো। তো আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লাগলো। এর উপরে আমি আরও ভিডিও নিয়ে আসবো। দ্য হিন্দ সিক্রেট বইটা অবশ্যই পড়বেন, ট্রায়োলজি বই। আর এটা বেরিয়েছে অনেকদিন আগে, কিন্তু আমি এই বইটার সম্পর্কে রিসেন্টলি জানতে পেরেছি, তাই আমি ভাবলাম আপনাদেরও জানাই। তো আজ এই অবধি, আবার আসছি নতুন ভিডিও নিয়ে, নতুন ইনফরমেশন নিয়ে। নমস্কার।